এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উত্থান পতনের সংক্ষিপ্ত বিবরণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন একটি মানুষ কিভাবে সফল হয়েও পতনের ধার প্রান্তে। তাহলে শুরু করা যাক ভিডিওটি। পৃথিবীর সবচেয়ে তেল সমৃদ্ধ দেশগুলোর একটি, কিন্তু মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে। এই দেশটির নাম ভেনেজুয়েলা। এর বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হুগো চাভেজের উত্তরসূরি হিসেবে 2013 সালে ক্ষমতায় আসেন তিনি। সমর্থকদের মতে মাদুরো আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নেতা, কিন্তু সমালোচকদের দাবি ভুল অর্থনীতি, দুর্নীতি আর একনায়কতন্ত্র দেশটাকে ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ তার সরকারকে স্বীকৃতি দেয়নি, লাগিয়েছে কঠিন নিষেধাজ্ঞা। তাহলে প্রশ্ন একটাই, ভেনেজুয়েলার এই সংকটের আসল দায়ী কে, মাদুরো নাকি বৈশ্বিক রাজনীতি? বলার উদ্দেশ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারো কাছে তিনি আমেরিকার বিরুদ্ধে লড়াই করা নেতা, আবার কারো কাছে তিনি দেশের অর্থনৈতিক সংকটের মূল দায়ী। তেল সমৃদ্ধ একটি দেশ কীভাবে ভয়াবহ সংকটে পড়ল? এই সংকটের পিছনে কি শুধু মাদুরো নাকি আন্তর্জাতিক রাজনীতি? আপনার মূল্যবান মন্তব্য